এখন রাত 1টা বাজে। এখন আমরা যাব খেতে। পাড়ার ফাংশন দেখতে গিয়ে রাত 1টা বাজিয়ে ফেলেছি। আর কি কি রান্না করেছি আজকে চলো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। এই রাত 1টার সময় গ্যাস বেরোচ্ছে মনে হয়। হ্যাঁ তো গ্যাসই তো বেরোচ্ছে। এই গ্যাসের সিলিন্ডারের এই পাইপটা তুমি নতুন লাগানোর পরে দিয়ে গ্যাসের গন্ধ আসে। নতুন লাগাইছিল। ওই তো এই পাইপে কোথাও একটা লিক আছে নাকি ভগবান জানে। যদি নিচের থেকে বন্ধ না থাকে গ্যাস বেরোতে থাকে। চলো তোমাদের রান্নাগুলো দেখাই। এটা আছে গরম গরম সিদ্ধ ভাত করেছিলাম, কিন্তু গরম আর নেই, ঠান্ডা হয়ে গেছে। আর আজকে না একদম হোটেলের স্টাইলে একটুখানি পটল কষা করেছিলাম আলু দিয়ে। আমাদের শিমুরালি একটা কি বলে ভাতের হোটেল আছে, ওই দোকান থেকে খাই। আর এই যে মল্লিকা দিয়ে গেছিলো হচ্ছে একটুখানি মাংসের ছাল। এটা কিন্তু আমার খুব পছন্দের একটা খাবার, কিন্তু আমি তখন খাওয়ার টাইম পাইনি, তাড়াহুড়ো ছিল, যার জন্য আর খাইনি। আর এখন তো ঠান্ডা হয়ে গেছে। ও আমাকে যখন দিয়েছিল তখন গরমই ছিল। এখন এগুলো দিয়ে খাওয়া হবে। ও বেগুন ভাজা ছিল, ওই যা, এটা আমার গাছের বেগুন। আর আমার মিনির জন্য মানে আমার জন্যই কালকে এক প্যাকেট দুধ নিয়ে এসেছিলাম, কিন্তু কালকে আর খাওয়া হয়নি। কালকেও রাত্রেবেলা মাংস খেয়েছিলাম। মাংস আর দুধ নাকি একসাথে খায় না, ওই জন্য আর খাইনি। জাল দিয়ে রেখে দিয়েছিলাম। মিনিকে দুবার ভাত মাখিয়ে দিয়েছি, আর এখনো আছে, অনেকটাই আছে। তো চলো বন্ধুরা এখন খেয়ে নিই। রাত 1টার সময় খেলে বলো হজম হবে কখন, আর ঘুমোবোটাই বা কখন। কালকে জানো তো রাত্রেবেলা এত মাইগ্রেনের আমার মাথা যন্ত্রণা হচ্ছিল যে ওষুধ না খেয়ে আর কমলো না। তো চলো বন্ধুরা সবাইকে গুড নাইট। আর এই রাত্রেবেলা এখন আমাদের ডিনার নাকি সব মানে ভোরের টিফিন হবে সেটাই কনফিউশন। থালা দেবো না।